তারাতলার ঘটনায় ক্ষতিপূরণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবারই বিধানসভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও সম্পূর্ণ ঘটনার জন্য 2017 সালের তৎকালীন মেয়র এবং সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। বুধবার তারাতলা থানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান চায়ের গোডাউনের বিশাল লোহার শেড এবং ছাদ। তারাতলার ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন এলাকায় এই বিরাট বিপর্যয়টি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত একাধিক। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় আহত 21 জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে 3 জন চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন। কিন্তু বিধানসভা চলছে, ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। বিধানসভা চলছে, সেই কারণে আমি এখানে কম্পেনসেশন বা অ্যাকশন নিয়ে আমি বিবৃতি দেব না। যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। कितना आदमी इसमें चपा गया है, अंदर में चपा हुआ आवाज आ रहा है। ভয়াবহ দুর্ঘটনা কলকাতার তারাতলা এলাকায়। তারাতলা থানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান গোডাউনের বিশাল লোহার শেড ও ছাদ। তারাতলার ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন এলাকায় এই বিরাট বিপর্যয়টি ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হন বর্তমান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং ইন্দ্রনীল খা। এছাড়াও উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরবর্তীতে তারাতলার ঘটনায় বিধানসভায় চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। নমস্কার চন্দ্রচূড় বাবু। এবং প্রথমত যে বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আজকে একটা বিপর্যয় ঘটলো কলকাতা তারাতলার বুকে, নির্মীয়মান বহুতলে ছাদ ভেঙে পড়লো, গোডাউনের ছাদ ভেঙে পড়লো, ঠিক কি কি গাফিলতি থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে কি মনে হচ্ছে আপনার? অনেক রকম কারণেই হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে প্রপার যদি ডিজাইন করা না হয়, স্ট্রাকচারাল ডিজাইনটা যদি প্রপারলি না হয় তাহলে হতে পারে। যদি কনস্ট্রাকশন ডিফেক্টিভ কনস্ট্রাকশন হয়, যেভাবে কনস্ট্রাকশনটা হওয়া উচিত সেগুলো যদি প্রপারলি ফলো করানো হয় তাহলে হতে পারে। এবং সর্বোপরি আমার যেটা, আমি সাইটেও একটু গেছিলাম দেখার জন্য, তো আমার যেটা মনে হয়েছে যে যখন গ্রাউন্ড এবং ফার্স্ট দুটো ফ্লোর ওদের হয়ে গেছিল, সেকেন্ড ফ্লোরটা ঢালার সময় ওদের আর কি এই বিপদটা হয়। কিন্তু এই বিপদটা হওয়ার জন্য আমার দূর থেকে দেখে যেটা মনে হলো যে প্রপার সাপোর্টিং সিস্টেমটাই ঠিক ছিল না। এখানে কি কোনো রকম কোনো এই যে নির্মীয়মান এই বিল্ডিং এর নির্মাণ সামগ্রী নিয়ে কি কোনো রকম কোনো প্রশ্ন থাকতে পারে? তার গুণগুণ অবশ্যই থাকতে পারে। যদি ডিজাইন প্রপারলি না হয়ে থাকে তাহলে নির্মাণ সামগ্রীর কারণেও এটা ফল্ট হতেই পারে। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই যে নির্মীয়মান এই বহুতল বা গোডাউন, এই গোডাউনে এত বড় বিপর্যয়, কলকাতার বুকে তারাতলার বুকে এত বড় বিপর্যয়
অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করছে প্রত্যেককে। যে সকল মানুষেরা তারা এখানে ছিলেন, যারা এখানে ছিলেন এই শ্রমিকেরা, তাদের জীবন সংশয় হলো। আহত হয়েছেন বহু মানুষ, মৃত্যুর মুখেও পড়েছেন অনেকে। শুভেন্দু অধিকারী তিনিও এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও প্রশ্ন তুলেছেন, এই নির্মাণ ক্ষেত্রে কি কি গাফিলতি ছিল যেই কারণে এই রকম দুর্ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার তারাতলার বুকে।